ওম শান্তি। গুড মর্নিং। আজ 10ই জানুয়ারি 2026। প্রাতঃমূল্যি ওম শান্তি। বাপদাদা মধুবন। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বচ্চে। জি বাবা। বাবা বলছেন, মিঠে মিঠে বচ্চে, তোমাদের স্বরূপের যাত্রা হলো একদমই গুপ্ত। বাচ্চারা, তোমরা এখন মুক্তিধামে যাওয়ার জন্য যাত্রা করছো। আজকের মূল্যের প্রশ্ন, স্থূল লোক নিবাসী থেকে সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হওয়ার পুরুষার্থ কি? উত্তর, সূক্ষ্মলোক নিবাসী ফরিস্তা হতে গেলে আত্মিক সেবাতে সম্পূর্ণ অস্থি সাহা করো। অস্থি সাহা না করে ফরিস্তা হতে পারবে না, কারণ ফরিস্তা অস্থি মাংস ব্যতীত হয়। এই অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতন সকল অস্থি নিয়োজিত করতে হবে, তবেই ব্যক্ত থেকে অব্যক্ত হবে। আজকের মূল্যের গীত, ধৈর্য ধর রে মন, ধীরজ ধর মনুয়া। ওম শান্তি। এই গানের দ্বারা বাচ্চারা ইশারা পেয়েছে যে ধৈর্য ধরো। বাচ্চারা জানে যে আমরা শ্রীমত অনুযায়ী পুরুষার্থ করছি, আর জানে যে আমরা এই গুপ্ত যোগের যাত্রাতে আছি। সেই যাত্রা নিজের সময় মতো সম্পূর্ণ হবে। মুখ্য হলোই এই যাত্রা, যেটা তোমরা ব্যতীত আর কেউই জানে না। যাত্রাতে অবশ্যই যেতে হবে, আর নিয়ে যাওয়ার জন্য পাণ্ডাও চাই। এর নামই রাখা হয়েছে পাণ্ডব সেনা। এখন যাত্রাতে চলছে। স্থূল লড়াইয়ের কোনো ব্যাপার নেই। প্রতিটি ব্যাপার হলো গুপ্ত। যাত্রাও হলো খুবই গুপ্ত। শাস্ত্রতেও আছে, বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবে আমার কাছে এসে পৌঁছাবে। এইটা তো যাত্রা, তাই না? বাবা সমস্ত শাস্ত্রের সার বলে দেন। প্র্যাকটিক্যালে অ্যাক্টে নিয়ে আসেন, প্র্যাকটিক্যালে প্রয়োগ করান। আমাদের অর্থাৎ আত্মাদের যাত্রা করতে হবে আমাদের নির্বাণ ধামে। ভেবে দেখলে বুঝতে পারবে। তো ভেবে দেখলে বুঝতে পারবো আমাদের বাড়ি কোথায়? নির্বাণ ধাম, পরম ধাম। আমি আত্মাকে এখন যেতে হবে নির্বাণ ধামে, পরম ধামে, নিজের বাড়িতে। এইটা হলো মুক্তিধামের জন্য সত্যিকারের যাত্রা। সকলেই চায় আমি মুক্তিধামে যাব। এই যাত্রা করার জন্য কেউ মুক্তিধামের রাস্তা বলো, কিন্তু বাবা তো নিজের সময় মতো নিজেই আসেন, যে সময়কে কেউ জানে না। কালকে কি বলেছেন? তোমরা ডেকেছো, আমি এসেছি। আজকে বলছেন আমি নিজের সময় মতো নিজেই আসি। এই সময়কে কেউ জানে না। বাবা এসে বলে দেন, তখন বাচ্চাদের বিশ্বাস হয় এইটা একদম সত্যিকারের যাত্রা, যে যাত্রার কথা প্রচলিত আছে। ভগবান এই যাত্রা শিখিয়েছিলেন, মন মনা ভব মধ্যাচি ভব। এই শব্দ তোমাদেরও অনেক কাজের। কেবল কে বলেছেন? এটাই ভুল করে দিয়েছে। বলে যে দেহ সহ দেহের সম্বন্ধকে ভুলে যাও। এনারও দেহ আছে, ব্রহ্মা বাবারও দেহ আছে। এনাকেও বোঝানোর জন্য আর কেউ আছেন যার নিজের দেহ নেই, সেই বাবা হলেন বিচিত্র। তো অনেকে ব্রহ্মা বাবাকে মানে না, তাদেরকে বাবা বোঝাচ্ছেন যে এনারও তো দেহ আছে। তাহলে এনাকেও তো কেউ নিশ্চয়ই বলেছেন যে নিজের দেহকে ভুলে যাও। সে কে বলতে পারেন? যার দেহ নেই সেই বলবেন। তো তিনি হলেন বিচিত্র। সেই বাবা হলেন বিচিত্র। চিত্র অর্থাৎ তার কোনো শরীর নেই। আমাদের শরীর হলো চিত্র, তার মধ্যে আত্মা গুপ্ত। তো আমি আত্মা হলাম চিত্রগুপ্ত। তো বাবা বলছেন বাবার কোনো চিত্র নেই, ওনার কোনো চিত্র নেই। আর সকলের তো চিত্র আছে, অর্থাৎ তার কোনো শরীর নেই, আর বাকি সকলের তো শরীর আছে। সমগ্র দুনিয়া হলো চিত্রশালা। বিচিত্র আর চিত্র অর্থাৎ জীব আর আত্মার এই মনুষ্য স্বরূপ তৈরি হয়ে আছে। অর্থাৎ বিচিত্র হলো আত্মা, চিত্র হলো শরীর। তো চিত্রগুপ্ত, চিত্র আর গুপ্ত।
তো প্রত্যেক শরীরই হলো চিত্রগুপ্ত, প্রত্যেক মানুষই হলো চিত্রগুপ্ত। তো মৃত্যুর সময় আসলে এই চিত্রগুপ্ত তার ফাইল খুলে কি কি করেছে, খারাপ ভালো সব। তো বাবা বলছেন, তবে সেই বাবা হলেন বিচিত্র। এই পৃথিবীর সকলেই চিত্র আর বিচিত্রর মিলন, আর বাবা হলেন শুধুমাত্র বিচিত্র, তার কোনো চিত্র নেই। বোঝানো যে আমাকে এই চিত্রের আধার নিতে হয়। শাস্ত্রে ভগবান বরাবর বলেছেন, মহাভারত লড়াইও যখন শুরু হয়েছিল, তো শাস্ত্রে বলেছে যে যখন মহাভারত লড়াই শুরু হয়েছিল তখন ভগবান এসে এসব বলেছেন, রাজযোগ শেখাতেন। অবশ্যই রাজত্ব স্থাপন হয়েছিল, এখন তো রাজত্ব নেই। রাজযোগ ভগবান শিখিয়েছিলেন নতুন দুনিয়ার জন্য, কারণ বিনাশ সামনে ছিল। তো মহাভারতে এসব কথা ছিল যে যখন লড়াই লেগেছিল তখন রাজযোগ শেখাতে ভগবান এসেছিলেন রাজত্ব স্থাপন করার জন্য। তো ভগবানই শিখিয়েছিলেন রাজযোগ নতুন দুনিয়ার জন্য, কারণ তখন বিনাশের সময় ছিল। তো এখন বর্তমানে পৃথিবীতে সেই এপিসোড চলছে। বোঝানো হয় এরকম হয়েছিল যখন স্বর্গ স্থাপন করা হয়েছিল, সেই লক্ষ্মীনারায়ণের রাজ্য স্থাপন হয়েছিল। এখন তোমাদের বুদ্ধিতে আছে সত্যযুগ ছিল, এখন হলো কলিযুগ। বাবা আবার সেই কথাই বোঝান, কেউ তো এমন বলতে পারবে না যে আমি পরমধাম থেকে এসেছি তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র বাবা ছাড়া, ভগবান ছাড়া আর কেউ বলতে পারেন না এই কথা, কেউ বলেনি না কখনো। পরমপিতা পরমাত্মাই বলতে পারেন ব্রহ্মার দ্বারা, আর কারোর দ্বারাই এটা ব্যক্ত হবে না। তো স্বয়ং শ্রীকৃষ্ণ ছাড়া পরমপিতা পরমাত্মা আর অন্যের দ্বারা এসব কথা বলতেও পারবেন না। এই নাটকে এমনই সিন, শ্রীকৃষ্ণের দ্বারাই বলতে হবে। শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরের মুখ দ্বারাই তিনি বলবেন। সূক্ষ্মলোকে থাকেনি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর। ব্রহ্মার ক্ষেত্রেও বোঝানো হয়েছে যে তিনি হলেন অব্যক্ত ব্রহ্মা আর ইনি ব্যক্ত। তোমরা এখন ফরিস্তা হচ্ছ। ফরিস্তা সূক্ষ্মলোকে থাকে না, ফরিস্তার অস্থি মাংস থাকে না। এখানে এই আত্মিক সেবাতে অস্থি ইত্যাদি সব নিঃশেষ করে দেয়, তারপর ফরিস্তা হয়ে যায়। এখন তো অস্থি আছে, তাই না? এটাও লেখা হয়েছে, নিজের অস্থি সমূহ সার্ভিসে দিয়ে দাও। যদি নিজের অস্থি সমূহ সম্পূর্ণ সমর্পণ করে তখন সূক্ষ্মলোক থেকে সূক্ষ্মলোক নিবাসী হয়। এখানে আমরা অস্থি সমর্পণ করে সূক্ষ্ম হয়ে যাই। এই সার্ভিসে সব কিছু সাহা করতে হবে। স্মরণে থাকতে থাকতে আমরা ফরিস্তা হয়ে যাব। এটাও গাওয়া হয়েছে, শিকারের মৃত্যুতে শিকারীর আনন্দ, মিরুয়া মত মলুকা শিকার। মলুক ফরিস্তাকে বলা হয়। তোমরা মানুষ থেকে ফরিস্তা হও, তোমাদের দেবতা বলা যাবে না। এখানে তো তোমাদের শরীর আছে। সূক্ষ্মলোকের বর্ণনা এখন করা হয়, যোগে থেকে আবার ফরিস্তা হয়ে যায়। শেষকালে তোমরা ফরিস্তা হয়ে যাবে, তোমাদের সব সাক্ষাৎকার হবে আর খুশি হবে। মানুষ তো সব কালের শিকার হয়ে যাবে, সব মানুষই কালের শিকার হয়ে যাবে, মৃত্যুর শিকার হয়ে যাবে, কারণ এখন এই স্টেজ সম্পূর্ণ খালি হবে। প্রত্যেককেই যার যার জায়গায় ফিরে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকেই বাড়িতে, নিজের বাড়িতে ফিরে যেতে হবে। তোমাদের মধ্যে যারা মহাবীর হবে তারা অটল থাকবে। এছাড়া কি কি হতে থাকবে, বিনাশের সিন সব, তাই না? অর্জুনের বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। এ কোনো একজন অর্জুনের কথা নয়, একজন অর্জুনের কথা নয়। বাচ্চারা, তোমাদের বিনাশ আর স্থাপনার সাক্ষাৎকার হয়। প্রথম দিকে বাবারও বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। সেই সময় জ্ঞান তো কিছুই ছিল না, দেখতেন সৃষ্টির বিনাশ হচ্ছে। তারপর চতুর্ভুজের সাক্ষাৎকার হয়েছিল, বুঝতে পারে এইটা তো ভালো। বিনাশের পরে আমরা বিশ্বের মালিক হই, তখন খুশি আসে। এখন এই দুনিয়া জানে না যে বিনাশ তো ভালো,
পিস এর জন্য, শান্তির জন্য কত চেষ্টা করে, কিন্তু শেষকালে বিনাশ তো হতেই হবে। দুঃখের বিনাশ হবে, অশান্তির বিনাশ হবে, তবেই তো সুখ শান্তি স্থাপন হবে। মানুষ স্মরণ করে পতিত পাবন এসো, তো বাবা আসেন অবশ্যই, এসে পবিত্র দুনিয়া স্থাপন করবেন, যেখানে আমরা রাজত্ব করব। এটা তো ভালো, বেশ। পতিত পাবনকে স্মরণ করব কেন? কারণ এখানে হলো দুঃখ। পবিত্র দুনিয়াতে দেবতারা থাকে, পতিত দুনিয়াতে তো দেবতাদের পা পড়তে পারে না। তাই তো অবশ্যই পতিত দুনিয়ার বিনাশ হওয়া উচিত। গাওয়াও হয়েছে যে মহাবিনাশ ঘটেছে। মহাবিনাশের পর কি ঘটে? এক ধর্মের স্থাপনা, তো এরকমই তো হবে। তো মহাবিনাশের পরে হবে ধর্মের স্থাপনা, অর্থাৎ সত্য ধর্মের, সনাতন ধর্মের স্থাপনা। তো প্রত্যেকে যখন লক্ষ্মীনারায়ণের সম হয়ে যাবে, যারা দেবী দেবতা রূপে অভিনয় করবে, তখনই এই পুরানো স্টেজ খালি হয়ে যাবে। যতক্ষণ না একটারা রেডি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই স্টেজ খালি হচ্ছে না। একটা রেডি, তো স্টেজ খালি হয়ে নতুন অভিনয় করার জন্য একটাদের জায়গা দেওয়া হবে, স্টেজকে রেডি করে দেওয়া হবে। তো বাবা এখন কত কাজ করছেন একসাথে। এই অ্যাক্টরদের জন্য একদিকে স্টেজ রেডি করছেন, আবার পুরানো স্টেজটাকে রিপেয়ার করছেন, খালি করছেন, পরিষ্কার করছেন। কত পরিশ্রম বাবার। তো বাবা বলছেন এইখান থেকে রাজযোগ শিখবে, বিনাশ হবে, এছাড়া ভারতে কে বাঁচবে? যারা রাজযোগ শিখছে, জ্ঞান প্রদান করছে, তারাই বাঁচবে। বিনাশ তো সবারই হবে, এর জন্য ভয় পাওয়ার ব্যাপার নেই। পতিত পাবনকে ডাকে যখন, আর তিনি এলে, তখন তো খুশি হওয়া উচিত, তাই না? বাবা বলেন বিকারে যেও না। এই বিকারের উপর বিজয়প্রাপ্ত করো বা দান করো, তবে গ্রহণ মুক্তি পাবে। ভারতের গ্রহণ অবশ্যই মুক্তি পায়। কুৎসিত থেকে সুন্দর হতে হবে। সত্যযুগে পবিত্র দেবতারা ছিল, তারা অবশ্যই এখানে থাকবে। তোমরা জানো যে আমরা শ্রীমত অনুযায়ী নির্বিকারী হচ্ছি। ভগবানুবাচ, এটা হলো গুপ্ত। শ্রীমত অনুযায়ী চলে, শ্রীমত অনুযায়ী চলে তোমরা বাদশাহী প্রাপ্ত করো। বাবা বলেন তোমাদের নর থেকে নারায়ণ হতে হবে। সেকেন্ডে রাজত্ব প্রাপ্ত হতে পারে। শুরুতে কন্যারা 4 থেকে 5 দিনও বৈকুণ্ঠতে গিয়ে থাকতো। শিব বাবা এসে বাচ্চাদেরকে বৈকুণ্ঠেরও সাক্ষাৎকার করাতেন। দেবতারা আসতেন কত মান সম্মানের সাথে। তাই বাচ্চাদের মনের মধ্যে থাকতো বরাবর গুপ্তবেশে আসেন যে বাবা, তিনি আমাদের বোঝাচ্ছেন। তো যে বাবা গুপ্তবেশে আসেন, তিনি আমাদেরকে বোঝাচ্ছেন। ব্রহ্মার দেহে আসেন। ব্রহ্মার দেহ তো এখানে দরকার, তাই না? প্রজাপিতা ব্রহ্মা দ্বারা স্থাপনা। বাবা বুঝিয়েছেন যে কেউ আসুক না কেন, তাকে জিজ্ঞাসা করো কার কাছে এসেছো? বিকের কাছে। আচ্ছা, ব্রহ্মার নাম কখনো শুনেছ? প্রজাপিতা তিনি। আমরা সবাই এসে ওনার হয়েছি। অবশ্যই পূর্বে হয়েছিলাম। ব্রহ্মা দ্বারা স্থাপনা তো অবশ্যই, সাথে ব্রাহ্মণও চাই। তো ব্রহ্মার দ্বারা স্থাপনা হলে তার দ্বারা তো ব্রাহ্মণই স্থাপন হবে প্রথমে, তার সন্তান। বাবা ব্রহ্মার দ্বারা কাকে বোঝান? শূদ্রকে তো বোঝাবেন না। এ হলো ব্রহ্মা মুখ বংশাবলী, ব্রাহ্মণ। শিব বাবা ব্রহ্মার দ্বারা আমাদেরকে আপন করেছেন। এই সভা হলো ইন্দ্র সভা, যেখানে শূদ্রদের প্রবেশের অধিকার নেই। এখানে শুধুমাত্র দেবতারাই প্রবেশ করতে পারে। তো বাবা এসে কোনো শূদ্রকে বোঝাবেন না, বোঝাবেন কাদেরকে? ব্রাহ্মণদেরকে, যারা দেবতা হবে তাদেরকেই। ব্রহ্মাকুমার ব্রহ্মাকুমারীরা সংখ্যায় অনেক, কত সেন্টার আছে, সব জায়গায় ব্রহ্মাকুমারীরা পড়ান। এখানে আমাদের পিতামহের উত্তরাধিকার প্রাপ্ত হয়। ভগবানুবাচ, তোমাদের রাজযোগ শেখাচ্ছি। তো ব্রহ্মাকুমারী পাঠশালা, আশ্রমে, সেন্টারে ব্রহ্মাকুমারীরা, মাতারা, বোনেরা পড়ান। তো বাবা বলছেন এখানে আমরা তো পিতামহের উত্তরাধিকার প্রাপ্ত করতে এসেছি। ভগবানুবাচ, তোমাদের রাজযোগ শেখাচ্ছি।
তিনি নিরাকার হওয়ার কারণে এনার শরীরের আধার নিয়ে আমাদের নলেজ শোনান। তো গীতাতে আছে, নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করি। তো কিছু তো আলাদা হবে, ভগবান তো মানুষের মতো হতে পারেন না, কিছু তো আলাদা তিনি হবেন অবশ্যই। তো তার আশাটাও কিছুটা আলাদাই তো হবে। তো তিনি শ্রীকৃষ্ণের অন্তিম জন্মের অন্তিম শরীরকে আধার নেন। তো এটাকেই বলা হয় নিজ মায়া বলে নিজেকে সৃষ্টি করেন। তো বাবা বলছেন, সবাই তো প্রজাপিতা, তাই না? আমরা হলাম প্রজাপিতা, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী। শিব বাবা হলেন পিতামহ, উনি আমাদেরকে অ্যাডপ্ট করেছেন। তোমরা জানো যে আমরা দাদার কাছে বা পিতামহের কাছে পড়ছি ব্রহ্মা দ্বারা। এই লক্ষ্মীনারায়ণ দুজন হলেন স্বর্গের মালিক। ভগবান তো হলেন একই, উচ্চতমের চেয়েও উচ্চ নিরাকারী। ভগবান একজন, ভগবান একের বেশি নন। বাচ্চাদের ধারণা খুবই ভালো হওয়া উচিত। সর্বপ্রথমে বুঝিয়ে দাও, বাবা হলেন দুজন ভক্তিমার্গে। স্বর্গে হলো এক বাবা, পারলৌকিক বাপ দ্বারা বাদশাহী প্রাপ্ত হয়েছে। এরপর স্বর্গে শিব বাবাকে স্মরণ কেন করবে? দুঃখই নেই যে স্মরণ করতে হবে। কীর্তন করে দুঃখ হরণকারী, সুখ প্রদানকারী। ওইসব তো এখনকার কথা। তো এখন এই কলিযুগের সময়ে এই কীর্তন হরে কৃষ্ণ হরে রাম। তো হরে কৃষ্ণ হলেন কৃষ্ণ হরণ করেন, রাম অর্থাৎ শিব বাবাও হরণ করেন। দুজনে মিলে এই কলিযুগের সমস্ত দুঃখকে হরণ করে সুখ প্রদান করেন। তো এই কীর্তনের সময় তো এখনকারই কথা। যা কিছু পাস্ট হয়ে যায় তার গায়ন হয়। মহিমা হলো একেরই, সেই এক বাবা এসেই পতিতকে পবিত্র করেন। তো হরে কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণ হরণ করে আনেন সমস্ত বিকারকে, আর শিব বাবা এসে সেই বিকারের বিষকে তিনি সম্পূর্ণ নিজে গ্রহণ করে নিচ্ছেন। তো দুজনে মিলে এই দুঃখকে হরণ করছেন, সুখ প্রদান করছেন। তো বাবা বলছেন, মানুষ কি আর তা বোঝে? তারা তো পাস্টের কথা বসে লেখে। তোমরা এখন বুঝতে পারো, বরাবর বাবা রাজযোগ শিখিয়েছেন, যার জন্য বাদশাহী প্রাপ্ত হয়েছে। 84 জন্মের চক্র আবর্তন করেছে। এখন আমরা আবার অধ্যয়ন করছি, আবার 21 জন্ম রাজত্ব করব, এরকম দেবতা হব, এরকম পূর্বকল্পে হয়েছিলাম। তোমরা এখন বুঝেছো যে আমরা পুরো 84 জন্মের চক্র আবর্তন করেছি। এখন আবার সত্যযুগ ত্রেতাতে যাব। তাই তো বাবা জিজ্ঞাসা করেন, পূর্বে কতবার মিলিত হয়েছ? এটা প্র্যাকটিক্যাল কথা যে নতুন যে সেও যদি শোনে তো বুঝবে 84 জন্মের চক্র তো অবশ্যই আছে। যারা সর্বপ্রথম থাকবে তাদেরই চক্র সম্পূর্ণ হবে। যুক্তিবুদ্ধির সাথে কাজ করতে হবে। এই বাড়িতে, এই ড্রেসে, বাবা আমি আপনার সাথে অনেকবার মিলিত হয়েছি আর মিলিত হব। তো আগেও আমরা হয়েছি, এখনও হচ্ছি, ভবিষ্যতেও হব। পতিত থেকে পবিত্র আর পবিত্র থেকে পতিত হয়েই এসেছি। কোনো জিনিস সর্বদা নতুনই থাকবে এটা তো হতে পারে না, অবশ্যই পুরানো হবে। প্রতিটি জিনিস শত রজ তমতে আসে। বাচ্চারা, এখন তোমরা জানো যে নতুন দুনিয়া আসছে, সেটাকে স্বর্গ বলা হয়। এটা হলো নরক, সেটা হলো পবিত্র দুনিয়া। অনেকে ডাকে, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করো। কারণ প্রচণ্ড দুঃখ বেড়ে যাচ্ছে, কিন্তু এটা বুঝতে পারে না যে আমরাই পূজ্য ছিলাম, আবার পূজারি হয়েছি। অনেক ধর্ম হয়ে চলেছে, বরাবর পতিত থেকে পবিত্র, পবিত্র থেকে পতিত হয়ে এসেছো। বাবা পুরো নাটকটা বলছেন। ভারতের উপরই খেলা, সব খেলা এই ভারতকে নিয়েই। ভারতের যারা সনাতন ধর্মের তারাই হলো আসল হিরোইন। বাচ্চারা, তোমাদের এখন স্মৃতি জেগেছে, এখন তোমরা শিব জয়ন্তী পালন করো। বাকি আর কেউ তো শিবকে জানে না, আমরা জানি।
বরাবর আমাদের রাজযোগ শেখান। ব্রহ্মার দ্বারা স্বর্গের স্থাপনা হচ্ছে। অবশ্যই যারা যোগ শিখবে, স্থাপনা করবে, তারাই আবার রাজ্য ভাগ্য প্রাপ্ত করবে। আমরা বলে থাকি বরাবর আমরা প্রতি কল্পে বাবার কাছে রাজযোগ শিখেছি। বাবা বুঝিয়েছেন এখন এই 84 জন্মের চক্র সম্পূর্ণ হচ্ছে। আবার নতুন চক্র আবর্তিত করতে হবে। চক্রকে তো জানা উচিত। যদি এই চিত্র নাও থাকে তবুও তোমরা বোঝাতে পারো। এটা তো একদমই সহজ ব্যাপার। বরাবর ভারত স্বর্গ ছিল, এখন হলো নরক। শুধু তারাই মনে করে কলিযুগ হলো এই সময় বাচ্চা। তোমরা বলো এটা তো কলিযুগের শেষ। বাবা বোঝান আমি আসি পতিত দুনিয়াকে পবিত্র করে তুলতে। তোমরা জানো যে আমাদের পবিত্র দুনিয়াতে যেতে হবে। তোমরা মুক্তি, জীবন মুক্তি, শান্তিধাম, সুখধাম আর দুঃখধামকেও বুঝতে পারো। এই পৃথিবীর সম্পূর্ণ নাটকটাকেই এখন আমরা বুঝতে পারি। আমাদের বাড়ি কোনটা? মুক্তিধাম। আসি স্টেজে কী অভিনয় করি? জীবন মুক্তিতে। আমরা শান্তিধাম থেকে আসি সুখধামে। আর এখন পৃথিবীতে দুঃখধামের সিন চলছে। সবাই দুঃখধামে আছে, আমরা আছি শিবপুরীতে এখন সঙ্গম যুগে। তো সম্পূর্ণ নাটকটাই এখন আমরা জানি। বাবা বলছেন যে আমি তোমাদেরকে সমস্ত জ্ঞান আমার যা ছিল দিয়ে দিয়েছি। তোমরা এখন মুক্তিধামকে জানো, জীবন মুক্তিকে জানো, শান্তিধামকে জানো, সুখধামকে জানো, আর দুঃখধামকেও বুঝতে পারো। কিন্তু ভাগ্যে না থাকলে তখন আবার এটা খেয়াল করে না যে কেন না আমরা সুখধামে যাব। যদি ভাগ্যে না থাকে তাহলে তার মনে এই খেয়াল আসবে না যে কেননা আমরা সুখধামে যাই, সুখধামে যাব। সুখধামে যাওয়ার উদ্দেশ্যেই আমরা সব কিছু করব। বরাবর আমাদের অর্থাৎ আত্মাদের গৃহ হলো সেই শান্তিধাম। সেখানে আত্মাদের অর্গানস না থাকার জন্য কথা বলে না। সেখানে সকলেরই শান্তিপ্রাপ্ত হয়। তো শান্তিধামে আমরা কিভাবে থাকি? চুপচাপ, কোনো সংকল্প নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, চুপচাপ স্থির। সত্যযুগে হলো এক ধর্ম। এটা হলো অনাদি অবিনাশী ওয়ার্ল্ড ড্রামা, যার চক্র আবর্তিত হতেই থাকে। যেমন একটা দিনে আমরা এরকম অভিনয় করে চলেছি। ভোর হয়, সকাল হয়, বিকেল হয়, রাত হয়, আবার ভোর হয়। তো এই সারাদিনে আমরা কত রকমের অভিনয় করতে থাকি। সেরকম সৃষ্টির চক্র সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ, কলিযুগ, সঙ্গম যুগ। তো এইভাবে আবর্তিত হতেই থাকে। আত্মার কখনো বিনাশ হয় না। শান্তিধামে কিছু সময় থাকতে হয়। এটা খুবই বোঝার ব্যাপার। কলিযুগ হলো দুঃখধাম। কত প্রকার ধর্ম এখানে, কত হাঙ্গামা হতে থাকে। যখন একদম দুঃখধাম হয় তখনই বাবা আসেন। দুঃখধামের পরে সম্পূর্ণ সুখধাম, ফুল সুখধাম। শান্তিধাম থেকে আমরা আসি সুখধামে, আবার দুঃখধাম তৈরি হয়। সত্যযুগে সম্পূর্ণ নির্বিকারী, এখানে হলো সম্পূর্ণ বিকারী। এটা বোঝানো তো খুবই সহজ। সাহস থাকা চাই। যে কোনো জায়গায় গিয়ে বোঝাও। এটাও লেখা আছে হনুমান সৎসঙ্গে গিয়ে পিছন দিকে জুতোর উপর বসত। সুতরাং যে মহাবীর হবে সে যে কোনো জায়গায় গিয়ে যুক্তির সাথে শুনবে, দেখবে কি বলে। তোমরা ড্রেস পরিবর্তন করে যে কোনো জায়গায় যেতে পারো ওদের কল্যাণ করতে। বাবাও তো গুপ্তবেশে তোমাদের কল্যাণ করেন, তাই না? যে কোনো জায়গায় মন্দিরে নিমন্ত্রণ পেলে গিয়ে বোঝাতে হবে। প্রত্যেক দিন তোমরা ক্রমশ সুবুদ্ধি সম্পন্ন হয়ে উঠছ। সবাইকে বাবার পরিচয় দিতেই হবে, ট্রায়াল করতে হয়। এটা তো বলাও হয়েছে শেষের দিকে সন্ন্যাসীরা, রাজারা, বড় বড় মাপের মানুষ আসবে। রাজা জনকের সেকেন্ডে জীবনমুক্তি প্রাপ্ত হয়েছিল। সে গিয়ে আবার ত্রেতাতে অনুজনক হয়েছিল। তাই বাবা বলছেন সকলকে বাবার পরিচয় দিতে থাকো। এখন শেষের দিক, এখন প্রত্যেকেই বাবার কথা শুনবে, মুক্তি পাবে। তাই তোমরা ট্রায়াল করতে থাকো, সবাইকে বাবার পরিচয় দিতে থাকো। যে আসার সে
এসে যাবে। যার মুক্তির সময় হয়ে গেছে, জীবন মুক্তি পাওয়ার সময় হয়েছে, সে ঠিক বুঝবে আর বাবার কাছে চলে আসবে। अच्छा, मीठे मीठे सिकिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, अंतिम विनाशेर सीन देखार जन्य निजेर स्थिति महावीरेर मतो निर्भय अटल बानाते हबे, गुप्त स्मरणेर यात्राते थाकते हबे। द्वितीय धारणा, अव्यक्त बतनबासी फरिस्ता हওয়ার জন্য অসীম জগতের সেবাতে দধিচি ঋষির মতো নিজের সমস্ত অস্থি সাহা করতে হবে। বরদান, প্রথম শ্রীমতের উপরে বিশেষ অ্যাটেনশন দিয়ে ফাউন্ডেশনকে মজবুত বানানো সহজ যোগী ভব। বাপদাদার নম্বর 1 শ্রীমত হলো নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো। যদি আত্মার পরিবর্তে নিজেকে সাধারণ শরীরধারী মনে করো তাহলে স্মরণ টিকতে পারবে না। এমনিতেও যখন কোনো দুটো জিনিসকে জোড়া হয় তখন প্রথমে দুটোকে সমান বানাতে হয়। এরকমই আত্মা মনে করে স্মরণ করো তো সহজ হয়ে যাবে। এই শ্রীমতই হলো মুখ্য ফাউন্ডেশন। এই পয়েন্টের উপর বারংবার অ্যাটেনশন দাও, তাহলে সহজ যোগী হয়ে যাবে। তো বাবা শুরু থেকে শেষ পর্যন্ত এ ফর আত্মা, এ ফর আত্মা, এ ফর আত্মা এটাই শিখিয়ে যাচ্ছেন। আর আমরা এ ফর আত্মা মুখস্থই করতে পারছি না, মনেই রাখতে পারছি না। এ ফর আত্মা। স্লোগান, কর্ম হলো আত্মার দর্শন করানোর দর্পণ, সেজন্য কর্মের দ্বারা শক্তি স্বরূপকে প্রত্যক্ষ করো। তা আমাদের কর্মই হলো আত্মার দর্শন করানোর দর্পণ, আচার আচরণ কর্ম। সেজন্য কর্মের দ্বারা শক্তি স্বরূপকে প্রত্যক্ষ করো, নিজের আচার আচরণ দ্বারা প্রত্যক্ষ করো। অব্যক্তি সারা, এই অব্যক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। ব্রাহ্মণ তথা ফরিস্তা অর্থাৎ জীবনমুক্ত, জীবন বন্ধ নয়, না দেহের বন্ধন, না দেহের সম্বন্ধের বন্ধন, না দেহের পদার্থের বন্ধন। যদি নিজের দেহের বন্ধন সমাপ্ত করে থাকো তাহলে দেহের সম্বন্ধ আর পদার্থের বন্ধন নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। এমন নয় যে চেষ্টা করবে। চেষ্টা শব্দই প্রমাণ করে যে পুরানোর দুনিয়ার প্রতি আকর্ষণ আছে। এই জন্য চেষ্টা শব্দকে সমাপ্ত করো, দেহ ভানকে ত্যাগ করো। তো এখন দেহ, দেহের সম্বন্ধ সম্পর্ক, দেহের পদার্থ মুক্ত, এই পৃথিবীর সমস্ত আকর্ষণের ঊর্ধ্বে আমি আত্মা ফরিস্তা নিজের মূল স্বরূপ নিরাকার স্বরূপের অনুভব করছি। এটাই আমাদের আজকে যোগ অভ্যাস। আর সমান আমি আত্মা ব্রহ্মা বাবা সমান সর্ববন্ধন মুক্ত জীবন মুক্ত আত্মা। ওম শান্তি।